নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আমি কলমি শাক নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এই দুটো দিয়ে আমি আজকে তৈরি করব মুগেশ্বরী কলমি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি এই মুগেশ্বরী কলমি। দারুণ স্বাদের, দারুণ টেস্টি এই মুগেশ্বরী কলমি। কড়াটা গরম হয়ে গেছে, আমি ডালগুলো দিয়ে ভেজে নেব। এই যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভেজে নেব। এই ধরো 4-5 মিনিট ধরে আমি ভেজে নেব ডালটা। দেখো, এবার মনে হচ্ছে ডালের কাঁচা গন্ধটা চলে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এরকম গলিয়ে নিয়েছি। এবার একটু নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার এই কলমি শাকগুলো আমি কুচিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। দেখো, জলটাও শুকিয়ে আসছে, শাকটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার সে আমি আগের সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এবার পাত্রটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইভাবে রেডি হয়ে গেল আমার মুগেশ্বরী কলমি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো, রান্না হয়ে গেল মুগেশ্বরী কলমি। এটা গরম গরম ভাতে, রুটিতে, পরোটায় খুব ভালোই লাগবে। তোমার বাড়িতে তৈরি করে খাবে।